তমজিৎ গাঙ্গুলির লেখা জগন্নাথ ও রথযাত্রা সম্পর্কে একটি প্রবন্ধ। এই প্রবন্ধে ভগবান জগন্নাথের স্বরূপ ও রথযাত্রা সম্পর্কে একটি আধ্যাত্মিক ভাবধারার অন্তর্নিহিত ভাবের উন্মেষ প্রতিফলিত হয়েছে। আমি প্রবন্ধটি পাঠ করছি। ভারতবর্ষে অসংখ্য দেবদেবীর মূর্তি আছে, কোথাও অনুপম ভাস্কর্য, কোথাও স্বাস্থ্যসম্মত অনুপাত, কোথাও মানবদেহের সৌন্দর্যের চূড়ান্ত প্রকাশ। কিন্তু একজন আছেন যিনি যেন ইচ্ছাকৃতভাবেই সব নিয়ম ভেঙে দাঁড়িয়ে আছেন। তিনি জগন্নাথ। হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ, অথচ তিনি জগতের নাথ। এটি কেবল শিল্পরীতি নয়, এটি একটি দর্শন। পুরাণের রাজা ইন্দ্রদম্ন নীলমাধবের সন্ধান, বিশ্ববাসু শবরের উপাসনা এবং পরবর্তীতে দারু ব্রহ্মরূপে জগন্নাথের আবির্ভাবের কাহিনী বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, নীলাদ্রি মহোদয় প্রভৃতি গ্রন্থে এই ধারার নানারূপ পাওয়া যায়। সেখানে জগন্নাথ কেবল বিষ্ণুর আরেকটি মূর্তি নন, তিনি পুরুষোত্তম। তিনি দারু ব্রহ্ম, অর্থাৎ কাঠের মধ্যেও প্রকাশিত পরব্রহ্ম। দারু শব্দটির মধ্যেই এক আশ্চর্য রহস্য লুকিয়ে আছে। পাথর স্থির, ধাতু কঠিন, কিন্তু কাঠ সে জন্মায়, বাঁচে, শুকিয়ে যায়, ক্ষয় হয়। অর্থাৎ জগন্নাথ এমন এক ঈশ্বর যিনি নিজেই ক্ষয়ের মধ্যে প্রবেশ করেছেন। এই কারণেই নবকলেবর হয়। নির্দিষ্ট সময় অন্তর তার দেহ পরিবর্তিত হয়। নতুন নিম কাঠে নতুন বিগ্রহ নির্মিত হয়, অথচ বিশ্বাস করা হয় অন্তর্নিহিত চৈতন্য বা ব্রহ্ম অপরিবর্তিত থাকে। দেহ বদলায়, সত্তা বদলায় না। এটিই তো উপনিষদের শিক্ষা। দেহ নয়, চৈতন্যই সত্য। আমার কাছে জগন্নাথের সবচেয়ে বড় শক্তি এখানেই। তিনি অলৌকিক ক্ষমতার দেবতা নন, তিনি রূপের ভাঙনের দেবতা। আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবকিছু নিখুঁত হতে হবে। নিখুঁত মুখ, নিখুঁত শরীর, নিখুঁত জীবন, নিখুঁত সাফল্য। জগন্নাথ এসে যেন মৃদু হেসে বলেন, অসম্পূর্ণ হয়েও আমি জগতের নাথ। এর চেয়ে বড় আধ্যাত্মিক শিক্ষা আর কি হতে পারে? আরো গভীরে গেলে দেখা যায় জগন্নাথ কোনো একক ধর্মীয় ধারার সম্পত্তি নন। তার উৎস কথায় শবর জনগোষ্ঠীর উপাসনা, বৈষ্ণব দর্শন, পুরাণীয় ঐতিহ্য, আঞ্চলিক লোকবিশ্বাস, এমনকি ইতিহাসবিদদের মতে বহু স্তরের সাংস্কৃতিক সংমিশ্রণের ইঙ্গিত রয়েছে। সেই কারণেই জগন্নাথের আরাধনা ভারতীয় সভ্যতার এক অসাধারণ সমন্বয়ের প্রতীক বলে বিবেচিত হয়। আমার কাছে জগন্নাথ মানে অন্তর্ভুক্তি, যেখানে ঈশ্বর নিজেই কোনো এক পরিচয়ের মধ্যে আটকে থাকেন না। তার পাশে বলরাম আর অন্য পাশে সুভদ্রা। খেয়াল করুন, অধিকাংশ মন্দিরে দেবতা একা বা স্বামী স্ত্রী, কিন্তু এখানে ভাই, ভাই ও বোন, একটি পরিবার। এই যেন শক্তি, স্থিতি আর করুণার ত্রিবেণী।
আরও একটি বিষয় আমাকে বারবার ভাবায়, রথযাত্রা। পৃথিবীর কত মন্দিরে দেবতা ভক্তের কাছে আসেন? বেশিরভাগ ক্ষেত্রে ভক্তকেই যেতে হয়, কিন্তু জগন্নাথ, তিনি নিজেই বেরিয়ে পড়েন রথে চড়ে রাজপথে, মানুষের মাঝে। এ যেন ঈশ্বরের ঘোষণা, তুমি যদি আমার কাছে না আসতে পারো, আমি তোমার কাছে আসব। এই জন্যেই হয়তো জগন্নাথকে এত সহজে আপন মনে হয়। তিনি দূরের দেবতা নন, তিনি মানুষের দেবতা। আর সেই কারণেই হয়তো তার চোখ দুটি এত বড়। অনেকে বলেন সেই চোখ সর্বদ্রষ্টার প্রতীক। আমার মনে হয় তার থেকেও বড় কিছু। সেই চোখ বিচার করে না, শুধু দেখে। আমাদের সভ্যতার বড় সমস্যা হলো আমরা দেখার আগেই বিচার করে ফেলি। জগন্নাথ যেন শেখান, প্রথমে দেখো, তারপর বুঝো, তারপর ভালোবাসো। আর যদি কিছুই না পারো, তাহলেও অন্তত গ্রহণ করো। আমার কাছে জগন্নাথ কোনো অলৌকিক ইচ্ছাপূরণের দেবতা নন। তিনি এক মানসিক অবস্থা, যেখানে আমি নিজের অপূর্ণতাকে লুকোই না, নিজের ক্ষয়কে অস্বীকার করি না, নিজের পরিবর্তনকে ভয় পাই না। জগন্নাথের কাঠের দেহ প্রতি কয়েক বছর বদলে যায়। আমাদের মনও কি বদলায়? আমাদের অহং, আমাদের ক্রোধ, আমাদের লোভ। নবকলেবর যদি শুধু মূর্তির হয় আর মানুষের না হয়, তবে সেই উৎসবের অর্থ কি? আমার মনে হয় জগন্নাথের সবচেয়ে বড় শক্তি কোনো অলৌকিক শক্তি নয়। তার সবচেয়ে বড় শক্তি হল তিনি আমাদের বারবার মনে করিয়ে দেন, তুমি তোমার দেহ নও, তুমি তোমার পরিচয় নও, তুমি তোমার অহং নও। তুমি সেই চৈতন্য যা দেহ বদলায়, সময় বদলায়, জীবন বদলায়, তবু নিজের গভীরতম সত্তাকে হারাই না। হয়তো সেই কারণেই তাকে জগন্নাথ বলা হয়, কারণ তিনি শুধু জগতের অধিপতি নন, তিনি জগতের প্রতিটি পরিবর্তনের মধ্যেও অবিচল থাকা চৈতন্যের প্রতীক। আর সেই কারণেই হাজার বছর পরেও পুরীর কাঠের সেই অনাম্বর বিগ্রহের সামনে দাঁড়িয়ে মানুষ কেবল প্রণাম করে না, নিজেকেও নতুন করে দেখতে শেখে।